ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করব ইউকেজি শ্রেণীর আরবি একটা প্রশ্নপত্র নিয়ে। তো শুরু করছি আজকের ক্লাস ইউকেজি আপার অ্যারাবিক কোয়েশ্চেন পেপার। আর এটা হচ্ছে 100 মার্কের প্রশ্ন, অর্থাৎ অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক পরীক্ষার একটা প্রশ্নপত্র। তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর তার সঙ্গে অবশ্যই এই ভিডিওগুলোকে লাইক করবেন, যাতে আমার আগ্রহ আরও বেড়ে যায় ভিডিওগুলো করার। আর আপনাদের এই সমস্ত ভিডিও অবশ্যই অনেকটাই হেল্প আসবে নিজের ছেলে মেয়েদের কিভাবে আপনারা ওয়ার্কশিটগুলো বাড়িতে করাবেন। তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। বলা হয়েছে এখানে যে আলিফ দো জবর আন থেকে ইয়া দো জবর ইয়ান পর্যন্ত লেখো। তো আমরা এভাবে লিখব: আলিফ দো জবর আন, বা দো জবর বান, তা দো জবর তান, সা দো জবর সান, জিম দো জবর জান, হা দো জবর হান, খা দো জবর খান, দাল দো জবর দান, জাল দো জবর জান, র দো জবর রন। जा दो जबर जन, शिन दो जबर शन, सिन दो जबर सन, स्वाद दो जबर सन, दात दो जबर दन, तोई दो जबर तन, जोई दो जबर जन, आइन दो जबर अन, गई दो जबर गन, फा दो जबर फन, काफ दो जबर कन, काफ दो जबर कन, लाम दो जबर लन, मीम दो जबर मन, नू दो जबर नन, वाव दो जबर वन, हमजा दो जबर अन, ইয়া দো জবর ইয়ান, ইয়া দো জবর ইয়ান। তো এভাবে আপনারা মানে খাতায় লিখে প্র্যাকটিসগুলো বারবার করাবেন, অনেকটাই তারা এই সমস্ত আরবি বর্ণগুলো শিখতে পারবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে ফাঁকা ঘরে পরের বর্ণ লেখো। এখানে আছে আইন। আইনের পরের বর্ণ কী হবে? আইনের পরের বর্ণ হবে গাইন। তারপর হচ্ছে হা। হা এর পরের বর্ণ কী হবে? খা। তারপর হচ্ছে সদ। সদের পরের বর্ণ হবে দদ। তারপর হচ্ছে লাম। লামের পরের বর্ণ হবে, পরের বর্ণ কী হবে? লাম মিম। তারপরে হচ্ছে হামজা। হামজা এর পরের বর্ণ হবে ইয়া। এর পরের প্রশ্ন হলো যে ফাঁকা ঘরে আগের বর্ণ বসাও। আগের বর্ণ লিখতে হবে। যা, তো জাল আছে, জাল, তাহলে দাল জাল। সা। সার আগে কী হবে? সায়ের আগে হবে তা, আলিফ বা তা সা। তারপরে ইয়া। ইয়ার আগে কী হবে? হামজা হবে। বড় কাফ আছে, কাফ, বড় কাফের আগে কী হবে? ফা। তারপরে রয়েছে মিম। মিমের আগে কী হবে? মিমের আগে হবে লাম। এর পরে প্রশ্ন হলো যে ফাঁকা ঘরে মাঝের বর্ণ বসাও। সদ, তারপর কি হবে? সদ দ তৈ, এখানে হবে কি? দদ। জিম হা খ, এখানে হবে কি? হা। র জা সিন। তারপরে রয়েছে লাম মিম নুন। হা
হামজা ইয়া। এর পরের প্রশ্ন বলা হয়েছে যে ফাঁকা ঘরে আগের ও পরের বর্ণ লিখো। বা কী হবে, বায়ের আগে কী হবে, আলিফ বা, বায়ের পরে হবে তা। তারপরে রয়েছে হা, কী হবে, জিম হা খ। জাল আছে, জালের আগে কী হবে, দাল জাল র। তারপরে রয়েছে জ, জয়ের আগে কী হবে, তো তৈ জয় আইন। তারপরে হামজা আছে, হামজা আগে কী হবে, হা হামজা, হামজা এর পরে হবে ইয়া। এরপরে প্রশ্ন হচ্ছে যে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখো। এখানে উল্টাপাল্টাভাবে লেখা আছে, এগুলোকে সাজিয়ে লিখতে হবে। তো সাজাবো কীভাবে আমরা, এখানে প্রথমে কি আলিফ, আলিফ আছে, এখানে আলিফ লিখব, তারপরে কি লিখব, বা লিখব, তারপরে তা লিখব, তারপরে সা লিখব, জিম হা খ দাল জাল র। এইভাবে আমরা সাজিয়ে লিখব। পরের প্রশ্ন হলো যে বাংলায় উচ্চারণ লেখো। জ, কী লিখবো আমরা, অন্তঃস্থ জ, জাল আছে জাল, উচ্চারণ লিখব অন্তঃস্থ জয় আকার ল, জাল। এখানে বা আছে, তো বা লিখব বয় আকারে বা। এখানে সদ আছে, সদ দন্তস্ব ব যুক্ত ওকার অন্তস্ব আকার দ, সদ। এখানে হা আছে, তো বড় হা আছে, তার জন্য আমরা হয় বয় যুক্ত আকার হা লিখব। তারপরে লিখব জই, তৈ জই, জ ওকার হস্যই জই। এরপরে প্রশ্ন হচ্ছে যে আরবিতে লেখো। যা, র যা, যা লিখবো। এখানে হা, ছোট হা হবে, আ আলিফ হবে, লা যা জবর যা, হা জবর হা, আলিফ জবর আ, এভাবে করতে হয়, ভুল বলছি আমি। এখানে লা আছে, তো লাম জবর লা, এখানে দা আছে, তার জন্য দাল জবর দা, এভাবে লিখতে হবে। বুঝতে পেরেছেন? এরপরে প্রশ্ন হচ্ছে জাবার দিয়ে 5টি শব্দ লিখছে। এখানে কাতবা, কাতাবা, তো কাতাবা, সালামা, সালামা, হামিদা, হামিদা, রাকিবা, রাকিবা, আবিদা, আবিদা। এভাবে আপনাদের ছেলে মেয়েদের এই সমস্ত অক্ষরগুলোকে বারবার প্র্যাকটিস করান। এরপরে প্রশ্ন রয়েছে বাংলায় লেখো। গাইন জবর গা, গ আকার গা, সা জবর সা, তো ছয় আকারে সা, কাফ জবর কা, বড় কাপ আছে, তার জন্য আমরা কয় বয়যুক্ত আকার কা লিখব। মা, মিম জবর মা, ময় আকারে মা, লাম জবর লা, তো লিখব লয় আকারে লা। এরপরে বলছে যে এক কথায় উত্তর দাও। নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। যে প্রশ্ন রয়েছে তোমার সৃষ্টিকর্তা কে, তো আমরা লিখব আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ। পরের প্রশ্ন বলা হচ্ছে যে তোমাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, তো আমাকে সৃষ্টি করা হয়েছে কি দিয়ে, মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। তারপরে আবার রয়েছে পৃথিবীর প্রথম মানুষকে, লিখবো আমরা হজরত আদম আলাইহিস সালাম, হজরত আদম আলাইহিস সালাম।
তারপরে প্রশ্ন করা হয়েছে যে আরবিতে মোট বর্ণ কয়টি রয়েছে? 29টি আছে, 29টি লিখব। তারপরে প্রশ্ন রয়েছে যে আরবি বর্ণগুলি কোন দিক থেকে লেখা হয়? আরবি বর্ণগুলি লেখা হয় ডান দিক থেকে, ডান দিক দিয়ে। এরপরে প্রশ্ন রয়েছে এখানে যে আরবি বর্ণগুলি মান লিখতে বলা হচ্ছে। যে তাজুন মানে কি? তাজুন মানে হবে টুপি। আল্লাহ মানে হচ্ছে আল্লাহ। তারপর রয়েছে সামারুন, মানে আমার এখন জানা নেই, পরে বলতে মানে মাথায় আসছে না এখন আমার, এটা পরে করব। তারপরে রয়েছে জামালুন মানে হচ্ছে উট। হেমারুন মানে হচ্ছে গাধা। এরপরে প্রশ্ন হলো যে নক্তাযুক্ত বর্ণ লেখো। আচ্ছা, ভুল বলছি আমি, এই সমস্তগুলোতে নক্তা লাগাতে হবে। তো নক্তা আমরা লাগাবো কীভাবে? আলিফে নক্তা নেই, বায়ের নিচে 1 নক্তা, তাইর উপরে 2 নক্তা, শায়ের উপরে 3 নক্তা, জিমের বিচে 1 নক্তা, হা খালি খায়ের উপরে 1 নক্তা, দাল খালি জালের উপরে 1 নক্তা, র খালি জায়ের উপরে 1 নক্তা, শিন খালি বড় শিনের উপরে 1 নক্তা, সদ খালি দতের উপরে 1 নক্তা, তৈ খালি জয়ের উপরে 1 নক্তা, আইন খালি জ্ঞানের উপরে 1 নক্তা, ফাইয়ের উপরে 1 নক্তা, বড় কাফের উপরে 2 নক্তা, ছোট কাপ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে 1 নক্তা, ওয়াও খালি, হা খালি, ইয়ার নিচে 2 নক্তা। তো এভাবে অক্সিগুলোকে আমাদের বারবার প্র্যাকটিস হবে। আর এই প্রশ্নপত্রগুলো আপনারা নিজের ছেলে মেয়েদের প্র্যাকটিস করান, অবশ্যই তাদের মানে পরীক্ষাতে কোনো সমস্যা হবে না, তারা অনেক কিছুই শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তো আপনারা এই সমস্ত প্রশ্নগুলোকে খাতায় লিখে দেন, আর আপনার ছেলে মেয়েদের এগুলো বাড়িতে করতে বলেন। তারা এখান থেকেই ভালো একটা মানে বর্ণগুলোকে শিখতে পারবে, বর্ণগুলো তাদের ক্লিয়ার হয়ে যাবে আশা রাখি। তো আজকে এ পর্যন্ত থাক, দেখা হচ্ছে আগামী পরে ভিডিওয়ে। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।